আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব জোজি 9513 মেশিনে ইরোর 9 কিভাবে সমাধান করে। এখন পাওয়ার দিলেই মেশিনটি একটু ঘুরে ইরোর 9 দেখাইতেছে। আজ আমরা এটার সমাধান দেখাবো, একেবারে হাতে কলমে কিভাবে এটার রিমুভ করতে হয়। তো সবাই সাথে থাকবেন, আশা করি ইরোর 9 সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা খুব সহজে ইরোর 9 রিমুভ করতে পারবেন। তো ইরোর 9 মূলত সে নিডেল পজিশনের যেই ম্যাগনেট আছে এইটা থেকে আসে, অর্থাৎ নিডেল স্টপ পজিশনটা পাইতেছে না। তো প্রথমে আমরা সার্কিটটা খুলে নিলাম। এটা এই আমি এনকোডারের যেই এরিয়াটা দেখাচ্ছি এইখানের যেই রেজিস্ট্যান্সগুলো আছে এইগুলা থেকে আসে, এবং সিপিইউতে সিগন্যাল না গেলে পরেও ইরোর 9 আসে। তো আমরা মিটার দিয়ে আগে রেজিস্ট্যান্সগুলো চেক করব, এরপরে লাইনগুলা মিটারটা বার্জার মোডে রাখে কানেকশনগুলা ঠিক আছে কিনা এইগুলা কনফার্ম হব। নিচের দিকের বোর্ডের নিচের উপরের দিকের যেই লাইনারগুলো আছে এগুলা ভালোভাবে চেক করে দেখব। তো আগে আমরা নেগেটিভ এবং পজিটিভ যে 5 ভোল্ট ইনপুট আছে এইটা চেক করব, আমাদের ইনপুট ঠিক আছে। তো এরপরে এইখানে যে বাকি 4টা পিন আছে, 4টাতে সিগন্যাল ডিটেকশন করে ইউভিডাব্লিউ 3টা এবং একটা হচ্ছে আপ ডাউন পজিশনের। তো আমরা 4টার সিগন্যাল চেক করব, রেজিস্ট্যান্সে লাইনগুলা ঠিকভাবে পাইছে কিনা দেখুন। মিটারের দিকে লক্ষ্য করবেন আপনারা, এখানে সবগুলা লাইন ঠিক আছে, রেজিস্ট্যান্সে পাইছে। তো রেজিস্টারগুলো খারাপ থাকলে অনেক সময় ইরোর 9 দেখায়। বেশিরভাগ ক্ষেত্রে ইরোর 9 পুলির পাশে যে ম্যাগনেটটা আছে পুলির ভিতরের দিকে, এইটা লুজ থাকলে কিংবা না থাকলে ইরোর 9 আসে। এবং এটার যে সিগন্যালটা আছে সিপিইউতে সিগন্যালটা না পৌঁছালে ইরোর 9 আসে। তো এইখানে 1K এবং 10K 4টা রেজিস্ট্যান্স আছে, এরপরে 22K 4টা রেজিস্ট্যান্স আছে। আমাদের সবগুলাকে ভালোভাবে মাইপে দেখতে হবে এবং এনকোডারের যে পিনগুলো আছে এইখান থেকে সঠিকভাবে লাইনগুলা রেজিস্ট্যান্স পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটাও ভালোভাবে দেখতে হবে। তো এইখানে যে 4টা রেজিস্ট্যান্স আছে এইগুলা 22K রেজিস্ট্যান্স। 22K রেজিস্ট্যান্সগুলা থেকে আপনার সিপিইউতে সিগন্যাল ইনপুট হয়। তো আমরা ভালোভাবে কনফার্ম করব যে 4টা সিগন্যাল সিপিইউ পর্যন্ত পৌঁছাইছে কিনা। দেখুন এখানে এইটার সিগন্যাল পৌঁছাইছে, 2টা পৌঁছাইছে। আমরা 3টা সিগন্যাল পাইছি। দেখুন 3টা সিগন্যাল ঠিক আছে। এখানে এই সিগন্যালটা এখানে মিস করতেছে, এখানে এই সিগন্যালটা পাইতেছে না। সাইডে সিপিইউ ঘোরায় দেখলাম এখানে একটা সিগন্যাল সিপিইউতে যাইতেছে না, অর্থাৎ এই সিগন্যালটা সিপিইউতে না যাওয়ার কারণে ইরোর 9 আসছে। এবার আমরা লাইনারগুলো চেক করব যে কোন লাইনারটা আসলে ফল্ট হয়েছে। তো এইখানে প্রথম যে লাইনারটা আছে এটা হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা ঠিক আছে,
চতুর্থ যে লাইনারটা আছে এই 4 নম্বর লাইনারটা মিস করছে। দেখেন আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন 4 নম্বর লাইনারটা পায় নাই, আর যার কারণে ইরোর 9 দেখাইতেছে। তো আমরা এখন লাইনারটাকে জাম্পার করে দেব। তো বন্ধুরা, ইরোর 9 মূলত আপনার নিডেল পজিশন ডিটেকশন ইরোর আর কি, মানে নিডেল পজিশনটা আপনার সিপিইউতে ডিটেক্ট করতে পারে নাই, যার কারণে ইরোর 9 আসতেছে। এটা লাইনার থেকে না, শুধু যে কোনো কারণে যদি সিপিইউ সিগন্যাল মিস করে, লাইনার হোক অথবা আপনার পলিতে ম্যাগনেট না থাকলে, ম্যাগনেটের যেই ফ্যানটা আছে এটা লুজ থাকলে, এরপরে রেজিস্ট্যান্স খারাপ থাকলে, এনকোডারের কোনো সমস্যা থাকলে, অথবা মোটরের যে হল সেন্সরগুলো আছে এটা খারাপ থাকলে পরেও আপনার ইরোর 9 আসতে পারে। তো অবশ্যই আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে এটা সার্কিট থেকে আসতেছে কিনা এবং অথবা মোটর থেকে আসতেছে কিনা। যদি মোটর থেকে আসে অবশ্যই আপনাদের হল সেন্সরের যে এনকোডারটা আছে এটারে চেক করে দেখতে হবে। তো আমরা লাইন টেনে ফেলছি, এখন আমরা চেক করে দেখবো যে 4 নম্বর লাইনটা পাইছে কিনা। দেখুন এই যে 4 নম্বর লাইনটা সিপিইউর এই দিকটাতে এখন পাইছে, এটা প্রথমে পায় নাই। তো আশা করি এখন এটার ইরোর 9টা রিমুভ হয়ে যাবে। তো আমরা বোর্ডটা লাগায়ে আগে টেস্ট করে দেখব। বন্ধুরা, আমি মূলত যেটাতে টেস্ট করি এটা হচ্ছে টেস্টিং ডিভাইস। আমার একটা ছোট একটা সার্ভিস সেন্টার আছে, এটা হচ্ছে চট্টগ্রামে। আর এখানে সব ধরনের সার্কিটের কাজ করি আমি। তো আমি এখন সার্কিটটাকে পুরোপুরি কন্ট্রোল বক্সে লাগাই দেখব। এটা তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, বিস্তারিত জানার জন্য ভিডিওর কমেন্টস করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এটাতে লাগাইয়ে দেখতেছি। পাওয়ার দিব আমি, দেখুন পাওয়ার আসছে, কোনো ইরোর আসে নাই, মোটর পজিশনে আছে। চালায় দেখতেছি, ইনশাল্লাহ এটা এখন ঠিক আছে। তো আপনারাও যদি এরকম সমস্যায় পড়ে থাকেন, আশা করি ভিডিওটা ভালোভাবে দেখে সমাধান করার চেষ্টা করবেন। আপনি যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখে ট্রাই করেন, আশা করি সমাধান পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।